তো আজকে আমরা দেখব প্লাগইনস কি করে ডাউনলোড করে এবং প্লাগইনস কি করে ইনস্টল করে আর কি কিউজিআইএস এর মধ্যে। তো প্লাগইনস বলতে আমরা কি বুঝি? এটা ইউজফুল ফিচার্স টু দ্য সফটওয়্যার। প্লাগইনস কি ইউজফুল ফিচার্স টু দ্য সফটওয়্যার? Plugin are written by QGIS developer and other independent developer how when to extend দ্য কোর ফাংশনালিটি অফ দ্য সফটওয়্যার। মানে বোঝাচ্ছে কি, কিউজিআইএস প্লাগইনস গুলি হলো এমন একটি তার বৈশিষ্ট্যকারী যোগ করে, যেগুলো কিউজিআইএস এ পরবর্তীতে যেই ফিচার্স গুলো কিউজিআইএস এ নেই সেটাকে পরবর্তীতে আমরা অ্যাড করি। তো প্লাগইনসকে যদি আমরা বাংলা ভাষায় আমাদের মতো করে বুঝি, তাহলে আমরা এটাকে এরকম করে বুঝতে পারি: আমাদের বাড়িতে একটা ইলেকট্রিক্যাল বোর্ড আছে, যে ইলেকট্রিক্যাল বোর্ডে যেখানে আমরা ফোন চার্জ করি, এবং কি মানে আমরা আমাদের তো কোনো টর্চ লাইট বা অন্য কিছু লাইট চার্জ করছি, সেখানে কি হয়, আমরা পুজোর সময় আমরা কি করি, কোনো আর কি ডিজিটাল বাল্ব, ডিজিটাল লাইট, বা আমরা বাড়িতে নতুন করে এসি আনলাম, এসি কে অ্যাড করলাম। এটা একটা প্লাগইনস এর মতো করে কাজ করছে। কি, সেই ফিচার্স গুলো আমাদের আগের থেকে ছিল না, সেই ফিচার্স গুলোকে আমরা পরবর্তীতে অ্যাড করেছি, সেটাকেই আমরা প্লাগইনস বলবো। এবার প্লাগইনসকে কি করে ইনস্টল করতে হয় সেটা দেখবো। এক্ষেত্রে আমরা দু রকম ভাবে প্লাগইনসকে ইনস্টল করতে পারি। একটা হলো আমরা কোনো ব্রাউজার থেকে প্লাগইনসকে ডাউনলোড করে ইনস্টল করতে পারি, এবং কি ইউজিআইএস এর মধ্যেই মানে অনেকগুলো আর কি এক্সপেরিমেন্ট প্লাগইনস আছে, সেইগুলোকে আমরা ইনস্টল করতে পারি। তো আমরা প্রথমে দেখব কি করে প্লাগইনসকে ডাউনলোড করে, কিউজিআইএস এর প্লাগইনসকে ডাউনলোড করে। তো প্লাগইনসকে ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা সার্চ করব কিউজিআইএস, এই প্লাগইনস বলে কিউজিআইএস প্লাগইনস বলে আমরা সার্চ করব। সার্চ করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটি ওপেন হলো, তো আমরা জাস্ট এই প্রথম তো ওয়েবসাইটটাতে ক্লিক করব। আমার এখানে ইন্টারনেটটা একটু কম এখানে, ওই জন্য একটু সময় নিচ্ছে। এই কিউজিআইএস প্লাগইনসে চলে যাওয়ার পরে এইখানে দেখো, মানে রিসোর্স বলে এখানে ডকুমেন্টেশন, তারপরে রিসোর্স হাব, এই প্লাগইনস। আমরা এখানে প্লাগইনসে গিয়ে এইখানে ক্লিক হেয়ারে গিয়ে আমরা এখান থেকে প্লাগইনস গুলোকে ডাউনলোড করতে পারি। বা আমরা যদি এখানে খুঁজে না পাই, এখানে তো অনেকগুলো প্লাগইনস আছে, এখানে যদি আমরা খুঁজে না পাই, তাহলে আমরা প্লাগইনস এর নাম ধরেও সার্চ করতে পারি। কি করে? তো আমরা এখানে সার্চ করে নিতে পারি। আমি প্লাগইনস এর নেমটা একবার দেখে নিই। ওপেন লেয়ার প্লাগইনস। জাস্ট আমরা এখান থেকে গুগল ক্রোম থেকে এই যে ওপেন লেয়ার প্লাগইনস যদি সার্চ করি আমরা, ওপেন লেয়ার প্লাগইনস, তাহলে তো আমাদের এখানে ওপেন লেয়ার প্লাগইন চলে এলো। আমরা একটা প্লাগইনস দেখবো, আপনাদের পরবর্তীতে যা যা প্লাগইনস লাগবে আপনারা তখন সেটাকে সেভাবে ডাউনলোডস করে নেবেন। তো ওপেন লেয়ার প্লাগইনের মধ্যে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেই ভার্সনটা আছে সেই ভার্সনটাই আপনারা ডাউনলোডস করে নেবেন না। আপনার ল্যাপটপে যেই ভার্সনটার কিউজিআইএস ডাউনলোডস করা আছে সেই ভার্সনটাকে আপনার ইনস্টল করবেন। আমার যেহেতু রিসেন্ট ভার্সন কিউজিআইএসটা ডাউনলোডস করা আছে, সেক্ষেত্রে আমি ভার্সনে গিয়ে এই যে 2.000 এখানে ক্লিক করে এখানে জাস্ট ডাউনলোডস করলেই এখানে আমার প্লাগইনসটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এইখানে আমার প্লাগইনসটা ডাউনলোড হয়ে গেল। তো আমি আগের থেকে আমার প্লাগইনসটাকে এখানে ডে 3 এখানে প্লাগইনসটাকে ডাউনলোডস করে রেখেছি, এই ওপেন লেয়ার প্লাগইন 2000। তো এটাকে আমরা কিউজিআইএস এ কি করে ইনস্টল করব সেটা দেখি। এখন আমরা চলে যাব কিউজিআইএস এ। কিউজিআইএস ওপেন হতে একটুখানি সময় নেবে। একটুখানি ওয়েট করে যাব আমরা কিউজিআইএস এ, জাস্ট ওপেন হোক। তো আমার যে কিউজিআইএস এর ভার্সনটা আছে 3.40, তো এটা আর কি লেটেস্ট ভার্সন এখনকার সময়।
দেন পরবর্তীতে আরো নতুন নতুন ভার্সন আসবে, সেইগুলোতে আরো নতুন নতুন প্লাগইনস এর প্রয়োজন পড়বে, সেটা যাতে পরবর্তীতে তোমরা সেই কাজটাকে করে নিতে পারো। তো তোমরা সেটাকে দেখে নেবে। তো এই আমার কিউজিআইএস ওপেন হয়ে গেছে, আমি একটা প্রজেক্ট ওপেন করে নেই। এই প্লাগইনসকে ইনস্টল করার জন্য আমাকে কি করতে হবে, এই প্লাগইন সেকশনে যেতে হবে। আর আমরা প্লাগইনস কোথায় দেখতে পাবো? এই ওয়েবের এখানে দেখুন, মোর সার্চ বলে আছে, এখানে নিচের দিকে প্লাগইনস গুলো এক এক করে চলে আসবে। তো আমি এখানে প্লাগইনস ইনস্টল করার জন্য প্লাগইনসে যাব, ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনসে ক্লিক করব। এই দেখুন এটা চলে এলো, এটাকে জাস্ট ক্লোজ করে দিলেও হবে, বা আমরা ক্লোজ নাও করতে পারি। এখানে ইনস্টল জিপ, যেহেতু আমি জিপ ফাইলকে ডাউনলোড করেছি, সেক্ষেত্রে ইনস্টল ফ্রম জিপ কে করে এই থ্রি ডটে ক্লিক করে যেখানে আমার প্লাগইনস আছে ডেস্কটপের কিউজিআইএস ডে থ্রিতে, এই ওপেন লেয়ার প্লাগইনস, এই প্লাগইনসটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করব। ওপেন করার পরে ইনস্টল প্লাগইন, জাস্ট এখানে ইয়েস করে দেবো। দেখি না, এখানে আমার প্লাগইনসটা ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। আমরা কি করে বুঝতে পারবো ইনস্টল? এই এখানে ইনস্টলে যাব, ইনস্টলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবো এই ওপেন লেয়ার প্লাগইনস, এখানে আপনাদের ক্লিক করা থাকবে না, এখানে জাস্ট ক্লিক করে নেবেন। দেন দেখতে পাবেন ওপেন লেয়ার প্লাগইনটা এখানে চলে এসছে। দেন আমরা চলে যাব প্লাগইনসটা ইনস্টল হলো কিনা, আর কি সেটা কোত্থেকে দেখবো, এই এখানে যাব ওয়েবে, ওয়েবের এখানে দেখুন ওপেন লেয়ার প্লাগইনস বলে, এখানে দেখুন ওপেন শিট ম্যাপ, এইখানে ওপেন শিট ম্যাপ আমি ইনস্টল করতে পারছি এখন, মানে দেখতে পাচ্ছি এখানে দেখুন এই আর কি। তো আমি ওয়েবে গেলাম, ওয়েবে যাওয়ার পরে এই আর কি ওপেন স্ট্রিট ম্যাপে আমি ওপেন স্ট্রিট ম্যাপ ক্লিক করলাম। এখানে অনেক রকম ম্যাপ পেয়ে যাব, গুগল ফিজিক্যাল, গুগল স্ট্রিট, গুগল হাইব্রিড, স্যাটেলাইট, এখানে যত রকম অ্যাপেলের যেই ম্যাপ আছে, অ্যাপেল আইফোন ম্যাপ, এখানে ওএসএম ম্যাপ, সবকিছুই আমরা এখানে পেয়ে যাব। মানে এটাকে ওপেন করার জন্য কিন্তু আমাদের ইন্টারনেটের প্রয়োজন পড়বে। তো আমরা ইন্ডিয়াতে চলে যাই, আমাদের স্টেটে চলে যাই, দেখতেই কলকাতা, বর্ধমান, বোলপুর, তো এইসব জায়গাগুলো, তো আমরা এইভাবে কোনো কিছু করতে হলে আমরা এখান থেকেও করে নিতে পারি। তো আমরা, তো এটা কি দেখলাম, এই প্লাগইনসটাকে আমরা কি করলাম, এই প্লাগইনসটাকে আমরা মানে হলো আমাদের তার কি কোনো সার্চ ব্রাউজার থেকে বা কোনো ব্রাউজার থেকে ডাউনলোডস করে দেখলাম। এই প্লাগইনসটার যদি আমি এক্সপেরিমেন্টাল প্লাগইনস দেখতে চাই, তাহলে আমি কি করব, এই প্লাগইন সেকশনে গিয়ে ম্যানেজে গিয়ে আমি যদি এই প্লাগইনসটাকে, মানে এক্সপেরিমেন্টাল প্লাগইনস যদি আমি আর কি মানে ইনস্টল করতে চাই, এটাকে আনস্টল করে দিলাম। আনস্টল করে দেওয়ার পরে এক্সপেরিমেন্টাল প্লাগইনস যদি আমি ইনস্টল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই সেটিংসে গিয়ে এই শো অল অলসো এক্সপেরিমেন্টাল প্লাগইনসে এখানে ক্লিক করে দিতে হবে, এই জায়গাটায় ক্লিক করে দিতে হবে। দেন অলে যেতে হবে, অলে গিয়ে আমি এখানে ওপেন লেয়ার প্লাগইনসটাকে আমি দেখে নিতে পারি। ওপেন, এইখানে দেখুন এই যে প্লাগইনস গুলো আছে, এখানে ওপেন লেয়ার প্লাগইনসটা শো করছে না। ওপেন লাইডার টুল বক্স আছে, ওপেন লেয়ার প্লাগইনস শো করছে না কোনো কারণে। এটা না মানে ওই সার্ভারের কিছু ইস্যু হয়, এবার কিছু কিছু সময় সার্ভার কানেক্টেড থাকে না, বা সার্ভার নেয় না, সেই কারণে এই যেই প্লাগইন গুলো আর কি, মানে হলো এখানে ম্যাপ পাবলিশার, এই প্লাগইনস গুলোকে আমরা ইনস্টল করে নিতে পারি। এগুলো সব এক্সপেরিমেন্টাল প্লাগইনস, ঠিক আছে, এইগুলো সব এক্সপেরিমেন্টাল প্লাগইনস। আমি জাস্ট আরেকবার ওপেন লেয়ার ওপেন লেয়ার প্লাগইনসটাকে জাস্ট কপি করি, এখানে একবার আমি সার্চ করি, ওইভাবে যদি আসে। এখানে কোনো ওপেন লেয়ার প্লাগইনস শো করছে না যদিও। তো আমরা এখান থেকে এক্সপেরিমেন্টাল প্লাগইনস গুলোকে সিলেক্ট করে, আমরা এখানে সিলেক্ট করে জাস্ট ইনস্টল প্লাগইন করলেই ওখানে প্লাগইনসটা ইনস্টল হয়ে যাবে।
তো আমি কি করব, যেহেতু আমার সেই প্লাগইনসটা আগে থেকে ইনস্টল করা আছে, সেই প্লাগইনসটাকে আমি ইনস্টল করিয়ে নেব। জাস্ট ডেস্কটপে যাব, QGIS ডে 3 মধ্যে ওপেন লেয়ার প্লাগইন, জাস্ট আমি ইনস্টল করে নিই। ইনস্টল করে নেওয়ার পরে ইয়েস করলাম, প্লাগইনস ইনস্টল সাকসেসফুলি। ইনস্টলের এখানে যাব, ওপেন লেয়ার প্লাগইন এখানে চলে এসছে, আমাকে কোনো কিছু করতে হবে না, ওপেন লেয়ার প্লাগইনটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। এটা সম্ভবত এখানে আছে বলে দেখাচ্ছে না নাকি, সেটা একটু আরেকবার চেক করে নেই। আমি প্লাগইনসে যাই, ম্যানেজ প্লাগইনসে যাওয়ার পরে এখানে অলসে গিয়ে এটাকে আমি আনস্টল করে দেই। আনস্টল করে দেওয়ার পরে অলসের এখানে ওপেন লেয়ার প্লাগইন সার্চ করি, তবুও এখানে ওপেন লেয়ার প্লাগইন শো হচ্ছে না। তো আমি আমার আগের মতো করেই আমি আমার প্লাগইনসটাকে এখানে ইনস্টল করে নিই। আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে আমরা কি করে ওই প্লাগইনস গুলোকে বা এক্সপেরিমেন্টাল প্লাগইনস গুলোকে ইনস্টল করতে পারি। আমি চাইবো যে এক্সপেরিমেন্টাল প্লাগইনসকে ইনস্টল না করে আমরা মানে আমাদের যে বাই ডিফল্ট প্লাগইনস গুলো আছে সেই প্লাগইনস গুলোকেই আমরা ডাউনলোডস করে ইউজ করব। তার কারণ এক্সপেরিমেন্টাল প্লাগইনসে কবে কি চেঞ্জ হবে সেটা আমরা বলতে পারি না, কিন্তু আমরা যদি প্লাগইনসকে মানে ডাউনলোড করে ইনস্টল করি, সেটা তো চেঞ্জেস এর কোনো বিষয় নেই, বা সেটাতে কোনো রকম চেঞ্জেস হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা সেই প্লাগইনসই ইউজ করব। তো আমরা দেখে নিলাম কি করে প্লাগইনস আজকে আর কি ইনস্টল করতে হয়। আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো কাজকে নিয়ে আর কি নিয়ে আসবো। এরকম করে আমাদের সিরিজটা চলতে থাকবে। QGIS এর প্রত্যেকটা কাজ ধরে ধরে আমরা কমপ্লিট করব।